আমি কাল কাটালাম কালার আসে কাল গুনে কাল কাটালাম কালার আসে কাল গুনে কাল কাটালাম কালার আসে কাল গুনে ওই আমার কি জ্বালা হইল সইতার কি জ্বালা হইল সইতার বাসের বাসি গান শুনে কাল কাটালাম কালার আছে কাল গুনে কাল কাটালাম কালার আছে কাল গুনে ওই আমার কি জ্বালা হইল সইতার কি জ্বালা হইল সইতার বাসের বাসি গান শুনে কাল কাটালাম কালার আছে কাল গুনে সইবে কাল কাটালাম কালার আছে কাল গুনে আমি তারে জানিলাম ও জেনে আপন মানিলাম আমার বলতে যা কিছু সব তার হাতে দিলাম ও তার হাতে দিলাম আমি তারে জানিলাম জেনে আপন মানিলাম আমার বলতে যা কিছু সব তার হাতে দিলাম ও তার হাতে দিলাম তারে প্রথম যেদিন দেখেছিলাম তারে প্রথম যেদিন দেখেছিলাম তারে প্রথম যেদিন দেখেছিলাম ওই না জীবনের এক ফাল্গুনে কাল কাটালাম কালার আছে কাল গুনে কাল কাটালাম কাল গুনে তাহলে মুতি আসি ও সে যে বনে থাকে মনে দেখতে চায় তাকে বের হবার পাশ পাই নাই আমি কর্মেরও ফাঁকে ও কর্মের ফাঁকে ওই আমায় কে যেন জড়াইয়ে রাখে আমায় কে যেন জড়াইয়ে রাখে ওই আমায় কে যেন জড়াইয়ে রাখে ওই না সংসারের এক জাল বুনে কাল কাটালাম কালার আছে কাল গুনে সইবে কাল কাটালাম কালার আছে কাল গুনে আমি জানি না আগে আমার প্রীতি সোহাগে প্রতিবেশীর প্রতিহিংসা মোর প্রতি জাগে ও মোর প্রতি জাগে বাঘের মতো ছাল বুনে কাল কাটালাম কালার আছে কাল গুনে সইবে কাল কাটালাম কালার আছে কাল গুনে
কথা বলো না উঁচু, এই মাথা রাখিও নিচু, ভালো মন্দের দ্বন্দ্ব সকল ফেলে দাও পিছু। ও ফেলে দাও পিছু। ও পাগল বিজয় বলে সকলে কিছু, পাগল বিজয় বলে সকল কিছু, ও পাগল বিজয় বলে সকলে কিছু, ওরে সহিতে হয় কাল শুনে আর কল্পনাতে শীঘ্র আমি একা বসবায় বিপক্ষেতে আছে আমার নারদ মহাশয়। নারদ শিব ঠাকুরের সনে হচ্ছে আলোচনা, আপনারা তাই বসে বসে শুনছেন ভক্তজনা। প্রথম আসরে এসেছে জন প্রশ্ন করলো দান, বসে বসে শুনছেন জানি যত শ্রোতাগণ। এক এক করে সব কয়টি প্রশ্নের জবাব দেওয়া হলো, দ্বিতীয় আসরে এসে কাটনি দিয়ে গেল। সেজন জানি আমার কাছে জানতে বসে যায়, গুরু শিষ্যের সম্পর্ক কি বলবো এ সভায়। গুরু জানি শিষ্যের বটে কি জানি হয়, এই কথাটার ব্যাখ্যা সেজন আমার কাছে যায়। তারপরে সেজন জানি ডাক দিয়ে জানালো, শিব গোসাই কেন জানি কোচলি পাড়ায় গেল। নিজের স্ত্রী থাকতে ঘরে মিথ্যা কথা নয়, সেজন কেন কুচলি পাড়ায় চলি বসে যায়। শোনো শোনো নারদ তুমি আমার কথা লবে, বসে বসে এই তত্ত্বের জবাব শুনি লবে। শিব ঠাকুর কেন মাগো কুচলি পাড়ায় যায়, তাহার সুন্দর সমাধান দেব এ কাব্য সভায়। ওমা আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জগতে মনে করেন কিছু নারী আছে তারা জীবন ধারণের জন্য পতিতাবৃত্তি করে, আছে না এমন মানুষ? আমার সবাই কিন্তু স্বেচ্ছায় পতিতা হয় না। ওর ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মানুষের প্ররোচনার শিকার হয়ে পতিতাবৃত্তি করছে। দেখবেন টিভিতে মাঝে মাঝে সাক্ষাৎকার হয়, অনেক নারী বলে আমি নিরুপায় হয়ে গেছি, আমার স্বামী আমাকে বিবাহ করে এইখানে বিক্রি করে রেখে গেছে। আবার কেউ কেউ আছে স্বামী মারা গেছে, সমাজের চোখে কুলোটা হয়ে গেছে, সমাজের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের সন্তানের হাতটি ধরে পতিতাবৃত্তি করে। আচ্ছা বাবা, যারা পতিতা, যাদেরকে আমরা গালি দিয়ে বলি বেশ্যা, আবার কেউ আছে নর্তকী। আপনাদের জানো না ভালো, এই যারা বেশ্যাবৃত্তি করে, যারা পতিতালয়ে থাকে, যারা নর্তকী, নেচে নেচে পুরুষের মনোরঞ্জন করে টাকা উপার্জন করে, বাবা এদেরও কিন্তু একটা মন আছে, এরাও কিন্তু ভগবানকে বিশ্বাস করে। কি মা করে না? যারা চুরি করে ডাকাতি করে তারাও কিন্তু ভগবানকে বিশ্বাস করে, করে তো নাকি বাবা? যারা খারাপ চরিত্রের মানুষ তারাও ভগবানকে বিশ্বাস করে। শুনে বলি আপনাদেরকে চাই, তাই যদি যারা পতিতা তারা যদি কৃষ্ণকে ডাকে, যদি কৃষ্ণকে কেঁদে কেঁদে কয় হে অনিন্দ সুন্দর গানাই, আজকে পরিস্থিতির শিকার হয়ে পতিতাবৃত্তি করি, হে দয়াল বংশীদারী তুমি আমার কথা পাবে, কৃপা করে তুমি আমাকে ক্ষমা করে দেবে। তবে এই জন্মে তোমার কৃপা যদি নাও পাই, তুমি আমার কথা নিও, পরবর্তীবার যদি জন্ম দাও তা আমাকে একটু ভালো মানুষ করে পাঠিও। আচ্ছা এই কথা কি ভগবান শোনে না? অবশ্যই শোনে।
তাই আমি শিব গোসাই ওই কুশলী পাড়ায় কেন যাই? ওই কুশলীরাও কিন্তু আমার ভক্ত ছিল। তারা যখন আমাকে ভগবান জ্ঞানে ডাকে, আমার চরণ পূজা দিতে চায়, আমি মনে মনে চিন্তা করলাম, মনে অন্তরেতে আছে ভাবো, আমি ওই ভক্তের মান রক্ষা করবার জন্য আমি ওই কুশলী পাড়ায় যাব। আচ্ছা বাবা, যে ব্যক্তি, আচ্ছা ওই ব্যক্তি যদি নিজের ভুল স্বীকার করে কোনো মহল্লার কাছে গিয়ে বলে, ভাই আমি তো জনম ভরে চুরি করলাম, তা তুমি আমার কথা বলবে, আজকে আমি মসজিদে 1000 টাকা দান করবো, তবে এই দানটা কিন্তু আমার সৎ পথে উপার্জনের টাকা, এই টাকা তুমি মসজিদের কাজে ব্যয় করবে। আচ্ছা উনি কি নেবে না? অবশ্যই নেবে। যদি ওই মৌলানার কাছে গিয়ে বলে, ভাই তুমি আমার কথা বলবে, তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আমার এই জন্ম তো শেষ হয়ে গেল, বাদ বাকি যে কয়টা দিন বাঁচবো আমি যেন চুরি না করি, আমি যেন সৎ পথে থাকি। আচ্ছা এই মৌলানা কি তাকে ঘুরে ধরিয়ে দেবে? দিতে পারবে? পারবে না। তাহলে বাবা, যারা অপকর্ম করেছে, ওই কচুরি পাড়ায় যারা ছিল তারাও শিব গোসাইয়ের ভক্ত ছিল, তাই শিব ঠাকুরকে যখন ডেকেছে সে সেখানে যেতে বাধ্য হয়। আর শোনো শোনো নারদ তুমি আমার কথা বলে, এই তত্ত্ব সুন্দর করে তুমি শুনে লবে। আচ্ছা বাবা, সে বলছে তুমি আমার কথা নাও। ওই যে আমার মামি যখন নারী ভেসে সেজেছিল, মৎস্যগন্ধা রূপে সেজে তোমাকে পার করতে গেল, তুমি কেন আমার মামিকে আলিঙ্গন করতে যাও? আচ্ছা বাবা, আপনারা আমার কাছে বলেন দেখি, শিব গোসাই যে পার্বতীকে চিনি নাই, এটা কি বিশ্বাস করা যায় না? ওমা, আমি যাকে নিয়ে 8টা বছর সংসার করছি, ও যতই সেজে যদি আমার সামনে আসুক না কেন, আমি তো ওকে চিনতে পারবো না। বলেন, যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার চেনা, ও যদি জিন্স প্যান্ট পরিয়ে চশমা লাগায় আমার সামনে আছে, তাও কিন্তু আমি চিনতে পারবো। কেন পারবো? ওর অবয়ব তো আমার চেনা আছে বাবা। ও ডাক দিয়ে কয়, নিজের বউরে চিনতে পারো নাই, অন্য মেয়ে ছেলে মনে করে জড়ায় ধরতে যাও। ওরে পাগল না, তোর মামি যখন আমাকে নিয়ে নৌকা পার করে ঘুরে বলি তোর ধারে, আমি তাকে চিনেছিলাম বিচারে। কেননা তোর মামি সব রূপ পরিবর্তন করতে পারে, তোর মামির বিদলে একটা চক্ষু আছে, এই জায়গাটা চোখ আছে না মাতালি? আছে তো? এই পাগলা ত্রিনেত্র, অন্তরে করি ধারণা তোর মামি ড্রেস পরিবর্তন করতে পারে, তোর মামি মেকআপ করতে পারে, কিন্তু তোর মামির ওই ত্রিনেত্র কখনো তোর মামি মুছতে পারে না। খুলে বলি আপনাদেরকে খাই, দুর্গা বলেন, কালী বলেন, সখী বলেন, দেখবেন ত্রিনেত্র আছে। এই জন্য ওটা লুকানোর ক্ষমতা তোর মামির নাই। তাই তোর মামি যখন মৎস্যগন্ধা সেতে কথা মিথ্যা নয়, যখন ওই নদীতে খাওয়া যায়, ওই ত্রিনেত্র দেখে আমি চিনেছি। আমি তখন মনে মনে চিন্তা করলাম, ও সখী আমার সঙ্গে চালাকি, তাই না? আমি তখন ছলনা করে ফিরে বলি আপনাদের দ্বারে ডাক দিয়ে বলেছিলাম, বিচারে তুমি আমার কথা নাও, তোমাকে দেখে আমার ভালো লেগেছে, আমাকে আমার এই বরমাল্য গ্রহণ করো, তুমি বধূ হও। ডাক দিয়ে বলছে, তোমার যে ঘরে বউ আছে, আমি ডাক দিয়ে বলছি তার কাছে, ওরে ওটা আমি ছাড়িয়ে দেবো, তোমারে আমি পেতে চাই। ওর মামি ভাবে কি যে আমি মনে হয় চিনতে পারি নাই। শেষ পর্যন্ত নদীর মাঝখানে যখন আমি যাই, বাবা রে, নদীর মাঝখানে গিয়ে ইচ্ছা করে আমি কিন্তু এই ডালিতে ভরাবে। যখন পার্বতীকে জড়িয়ে ধরতে যাই, পার্বতী ডাকিয়ে কয়, খবরদার করিবা না, তুমি পরপুরুষ, তুমি আমাকে জড়িয়ে ধরো না। আমি তখন ডাক দিয়ে বললাম, তাই ও মৎস্যগন্ধা রূপ পরিবর্তন করেছো, ত্রিনেত্র পরিবর্তন করতে পারো নাই, আজকে ছলনা করে তোমাকে নদীর ভিতরে এনেছি, অন্তরেতে আছে ভাবো, এখানে আমরা দুজন এই সমুদ্রে বক্ষে যাব।
যখন সমুদ্রের ভিতরে জলকেলি হয়, ও যে কথাটা বলে গেছে যে তোমাদের ভিতর কোন মিলন, ওইটা দৈহিক মিলন না, জলকেলি হয়েছিল। জলের ভিতর 3-4টে মেয়ে ছেলে নামলে জল ছিটাছিটি করে না, ওটাকে জলকেলি বলা হয়। ওই যখন জলকেলি হয়েছিল, ওইখান থেকে ষাঁড়ের জন্ম হলো। ওরে বোকা, তোর মামিকে নিয়ে যদি আমি ওখানে জলকেলি না করি, তাহলে এই গঙ্গা বক্ষ থেকে, নদীর ভিতর থেকে ষাঁড় আসে না। আর ষাঁড়ের যদি জন্ম না হয়, তাহলে আমার বাহক থাকে না। ওই দিন আমি আমার বাহককে তৈরি করবো, তাই ইচ্ছা করে তোর মামিকে আমি ওই জায়গায় নিয়ে যাই। বলে গেছে না? আমি যখন একে বললাম, এই আমি কুচনি ভরায় যাচ্ছি, তোর মামিকে কইস না। আমি কি জানি না? তোদেরকে যদি আমি বলি যে আমি কুচনি ভরায় যাচ্ছি, তোর মামিকে বলিস না, তুই আগে মেয়ে বলে দিবি। বাবা, ছোট্ট বাচ্চা ছেলে